করেছিলাম, সেই ভাসটার হাল হচ্ছে এখন এই একটা ভাজের টুকরো। আজকে কানটা ভেঙে গেছিল, আবারও আমি তৈরি করলাম কানটা। লাভ হয়নি, আমি তো লাভ সেরকম রাখছি না, কারণ আমার রাধাকৃষ্ণকে একটাই জিনিস বলবো, যদি কেউ বা কারা নজর লাগিয়ে থাকে আমার কাজে, তাদেরকে সরিয়ে দাও দুনিয়া থেকে, দরকার নেই তাদের। এখন আমাদের এখানে এসেছে বিজেপি, তো তার জন্য আমি এখানে রেডি করছি, রিভিল করবো না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস, কেমন আছো তোমরা? কমেন্টে জানিয়ে দাও। আশা করছি ভালোই আছো, কিন্তু আজকে আমি ভালো নেই। কেন সেটা তোমাদেরকে বলছি, চলো। ঠিক আছে। আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা ভাস তৈরি করেছিলাম, 3 দিনের ভ্লগ একসঙ্গে করেছিলাম, একটা ব্ল্যাক বড় ভাস তৈরি করেছিলাম। সেই ভাসটার হাল হচ্ছে এখন এত সুন্দর ফিনিশিং করার পরে আমি যখন রাত 3টের সময় কি 3:30 কি 4টে কিছু আমার এরকম বাজছিল, আমার অতটা টাইম মনে নেই, আমি এরকম রাত জেগে করি, যতক্ষণ জেগে থাকি ততক্ষণ কাজ করে যাই, যখন ঘুম আসে ঘুমিয়ে যাই, যখন উঠি আবার আবার কাজ শুরু করি খাওয়া দাওয়া করে। তো আমি এটা কমপ্লিট করে ঘুম থেকে উঠে এখানে চেয়ারে রাখা ছিল আর এখানে শুয়েছিলাম। উঠে যখন আমার চোখটা এখানে পড়ে, তখন দেখি যে হালকা 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 ছোপ ছোপ হয়ে গেছে। যেখানে গ্লসি ছিল, আমি ক্যামেরা করছিলাম, ক্যামেরার যে ফুটেজ যেটা আসছিল একদম পুরো নিজেকে দেখতে পাচ্ছিলাম আয়নার মতন, সেটা গেল সরে পুরো ছাপ 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 হয়ে গেছিল। আমি এটা এতটা যত্ন করে করেছিলাম, পোকামাকড় লাইটের জন্য উড়ে গিয়ে বসছিল সেগুলোকে আমি সরাচ্ছিলাম বারবার। আর শুয়ে পড়ার পরও আমি একবার উঠে দেখলাম ঠিক আছে কিনা, তখন ঠিক ছিল, তখন টেবিলে রাখা ছিল, আমি এখানে এনে রেখেছিলাম চেয়ারে, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন দেখি বাসটা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উঠে চলে আসছে, মানে বার্নিশটা নষ্ট হয়ে যাচ্ছে, বার্নিশটা যখন উঠে চলে আসছিল, তখন আমি করলাম কি ওগুলো উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে করতে চাইলাম, তখন এগুলো ছাল ফাল উঠে যাচ্ছিল, কিছু কিছু জায়গা উঠে গেছিল। তারপরে করলাম কি আমি পুট্টি করতে চাইলাম, যতবারই আমি পুট্টি করছি, ফিনিশিং করতে যাচ্ছি, এরকম ছাপ 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 উঠে যাচ্ছে। আমি জানি না আমার কাজে কি কোনো নজর লাগলো, কারণ শুধু একটা জিনিসেই লস হচ্ছে না। আমি যখন বলেছিলাম যে আমার প্যারিস পাচ্ছিলাম না, প্যারিস যখন পেলাম তখন আমার এটা একটা লস গেছে, এর আগেও লস গেছে, ওগুলো তো ফেলে দিতে হয়েছে, ওগুলো নেই আমার কাছে। এইটাও ঠিক একটা ফিনিশিং ভালো আসেনি, এটাকেও আমি ঠিক করব। আর এটাও নষ্ট হয়ে গেছিলো, কোনো রকম এটাকে ঠিক করেছি, তলটা একবার যদি দেখায় বুঝতে পারবে, ভেঙে গেছিল তলটা, আমি কোনো রকমে আবার ঠিক করে এনেছি। এই একটা ভাঁজের টুকরো যেটা নষ্ট হয়ে গেছিল, মানে আমি বলতে চাইছি এটাই যে আমার কাজে কি কোনো নজর লাগলো, মানে যখন আমি এরকম হুডেন ডিজাইনের বাস তৈরি করি যেগুলো সেল হয়ে গেছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেল হয়ে গেছে, এগুলো যখন বানাই তখন কোনো লস হয়নি, তখন একদম সুন্দর হয়ে গেছে। আমি ভয় ভয় করেছিলাম, কারণ তখন আমি কাজ জানতাম না, এখন করে করে আমার অভ্যাস হয়ে গেছে। আমি কোথাও শিখিনি, ইউটিউবে বা কিছুতে শিখিনি আমি, হ্যাঁ ডিজাইন দেখেছি ইউটিউবে প্রচুর ধরনের, বাস নিজের বুদ্ধি লাগিয়ে কোনটা কি করে করতে পারবো ওটা আমি করে নিয়েছি, কারণ ইউটিউবে যেখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমার কাছে নাই, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো দিয়ে আমি করেছি। এখানটা একটা পেনদানি, যেটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল আমি পেনদানি বানাই কিনা, তার জন্য আমি এই ক্যাটের, বা এটা বলতে পারো এটা আমি প্রথমে পান্ডা ডিজাইন করতে গেছিলাম, তো ক্যাটটা বেশি মানাচ্ছে, তার জন্য আমি এটা ক্যাট বানিয়ে ফেলেছি। এটা কি সকালবেলা কালকে তৈরি করেছি, আজকে কানটা ভেঙে গেছিল, আবারও আমি তৈরি করলাম কানটা। ওই বার্নিশ যখন ওইটা আমি কমপ্লিট করি, এই 3টে বাস যখন আমি তৈরি করি, তখন আমি বার্নিশ করতে যাই, বার্নিশটা দেখি জমে গেছে। এতদিন হয়ে গেল বার্নিশটা জমলো না, এখন গিয়ে জমে গেল, একটু ছিল আর, কারণ ওইটাতে বাসটাতে অনেকটা লেগে গেছে, আর তার জন্য আমি এখানটায় নতুন একটা বার্নিশ কিনে এনেছি। আবার এত লস কেন হচ্ছে আমি ভেবে পাচ্ছি না, কার নজরটা লাগলো, নজর লাগলো না কি হলো আমি বুঝতে পারছি না জিনিসটা, যে এত লস হচ্ছে। যে কাজ আমি করে গেছি এতদিন ধরে, কিছু না শিখে আমার কাছে লস হয়নি, ক্ষতি হয়নি, কিছু হয়নি, সেখানটাই শিখে যাওয়ার পরে, নিজে নিজে করে শিখে যাওয়ার পরে ভুল হচ্ছে, এরকম নষ্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, কোনো কারণ ছাড়াই। আমি বুঝতে পারছি না যে এটা নজর লেগে হচ্ছে না কি এমনি হচ্ছে। নজর যদি লেগে থাকে, আমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে বলবো, রাধা কৃষ্ণকে, যে নজর লাগাচ্ছে বা যারা নজর লাগাচ্ছে, যে আমি তো সেরকম কিছু সেলও হয়নি, সেরকম কিছু লাভও হয়নি, আমি তো লাভ সেরকম রাখছি না, কারণ আমার বিজনেস স্টার্ট করার জন্য আমি এখন শুধু বাস খরচাটা প্লাস 10-20 টাকা এক্সট্রা হয়তো আমি রাখছি, বাস এটুকুই। এর বেশি যে আমি লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছি, প্রচুর বিক্রি করে নিলাম, এরকমও নয় যে নজর লাগার মতন ব্যাপার এটা। জানি না এত লস হচ্ছে কেন হঠাৎ। রাধাকৃষ্ণকে একটাই জিনিস বলবো,
পুরো রুমে আমার রাধাকৃষ্ণ আছে, আমি রাধাকৃষ্ণ বেশি প্রিয়। অন্য ঠাকুর প্রিয় নয় তা নয়, কিন্তু আমি রাধাকৃষ্ণটা বেশি প্রিয়। আর আজ পর্যন্ত ছোট থেকে যা বলে এসেছি তাই পেয়েছি আমি। ভগবান কি হ্যাঁ দের হ্যাঁ অন্ধের নেই, মানে দেরিতে হলেও পূর্ণ হয়েছে সেটা। আর আমি আজকে এটা বলবো, যদি কেউ বা কারা নজর লাগিয়ে থাকে আমার কাজে, তাহলে আমি ভগবানকে বলবো তাদেরকে সরিয়ে দাও দুনিয়া থেকে, দরকার নেই তাদের। এই বাসটা আছে, একটা রেডি করতে হবে, এইগুলো রেডি করতে হবে। এটা তো যাকে দিব সে বলেছে যে যা লস হয়েছে হয়েছে। আমার তো 200 টাকার কাছাকাছি প্রায় লস চলে গেছে, রং পুট্টি বার্নিশ সব মিলিয়ে। আর যে নিবে এটা বলেছে আমাকে দেখে, সে বলেছে যত খুশি টাকা বলি না কেন সে দিয়ে দেবে, তাই জন্য আমার তো কোনো চিন্তা নেই। কিন্তু তার চিন্তা হচ্ছে এটাকে আমি রেডি করব কি করে, এটা তো রেডি হতে চাইছে না। তো আমি এখন কিছুদিন আমি রেখেছি ওকে থাক, এখন আমার মাথা কাজ করছে না। আর এইটা যেটা প্রচন্ড ডিমান্ডে আছে, যাকে দেখাচ্ছি সেই পছন্দ করছিল, আমার ব্ল্যাক ছিল একটা যেটা সেল হয়ে গেছে, ওইটা একটা এসছে, এইটা একটা আসছে ছোট ভার্সন, কিন্তু এটা খুব ছোট নয়, এটা বেশ বড়ই আছে। এটা যেহেতু মাথাটা হার্ট শেপের আছে, এখনো ফিনিশিং আমি করিনি, ওই জন্য একটু খোদা খোদা হয়ে আছে, ওইগুলো করতে হবে। তারপরে এটা আগের যেটা আমি প্রাইস রেখেছিলাম 209, এটা একটু বেশি হয়ে যাবে কারণ এটাতে খাটনিটা একটু বেশি আছে ওটার থেকে। আর এটা ওইটার দামটা থেকে একটু কম হবে কারণ এটা একটু সাইজ ছোট আছে কিন্তু খাটনি বেশি আছে, ওই জন্য এটার দামটা হিসাব তুলনায় ম্যাচিং হয়ে যাচ্ছে, মানে কমও নয় বেশিও নয়, মানে ঠিকঠাকই দাঁড়িয়ে যাচ্ছে, ছোট হলেও দারুণ। তো চলো আজকে এই আমার স্যাড স্টোরিটুকু আমাদের সাথে শেয়ার করলাম। এত লস হচ্ছে কেন আমি বুঝতে পারছি না, তোমরা কিছু বুঝতে পারলে কমেন্টে জানিও। আর আছে আমার কাছে মাটি, এটা কি করবো, শক্ত হয়ে গেছে। লস খেতে খেতে আমি ওটাকে রেখেই দিয়েছি সাইডে, করতে পারছি না। কালকে আমি ভাবছি যে ট্রাই করব। আর করবোটা কি, সেটা হচ্ছে জুয়েলারি। আমি কিছু জিনিস কিনে এনেছি। চলো আজকে ব্লগটা আর বোরিং না করে, তোমাদের তো বোরিং লাগছে, আমার তো নাই স্যার, তোমাদের বোরিং লাগছে বোধহয়। চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, চলো। আ আ আ এখন আমাদের এখানে এসেছে বিজেপি, তো তার জন্য আমি এখানে রেডি করছি। রিভিল করব না ভাবছিলাম, কিন্তু করেই দেই। এই বিজেপির লোগো। আমি কিন্তু কোনো পার্টি করি না, কোনো পার্টিকে আমি পছন্দ করি না, অপছন্দ করি না, কোনো পার্টির সঙ্গে নেই আমি। আমি জাস্ট এটা এখন ট্রেনিং এ চলছে, বিজেপি এখন এখানে এসেছে, তার জন্য আমি ভাবলাম কি একটু করে দেখা যাক একটা বানিয়ে। কি হোল্ডার এগুলো এখন জায়গায় এরকম করে ফুটো করে রেখেছি, কারণ এর পরে ফুটো করতে গেলে ভেঙে যেতে পারে। তো পরে আমি দেখছি এটা কি করা যায়। আমি ছোট ছোট পিন পাচ্ছি না যেখানে যেখানে চাবি ঝুলানোর জায়গা পাবো। তো এদিকে ঝুলানো এটা লাগানো হয়ে গেছে, ব্যাস। এরপরে যেটা ফিনিশিং করতে হবে, তারপরে রং করলে যা সুন্দর লাগবে। তোমাদের এইটা তৈরি করতে অনেকটা খাটতে হয়েছে। আজকে আমার সুখ দুঃখের গল্প করতে গিয়ে যে ভিডিওটা এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, আর শর্ট করে বলে দেবো, আর বেশি টাইম ওয়েস্ট করবো না তোমাদের। আজকে আমি 3টে ফুলদানি রেডি করব, যেটার মধ্যে একটাকে আমি রং করে নিয়েছি আর বাকিগুলো একটু ফিনিশিং করতে হবে, তো সেগুলো সেটা করে নিচ্ছি। আমরা দেখতে পেলাম একটা তো রং হয়ে গেছে, তো বাকি থাকলো এবার দুটো, সেই দুটোকে প্রথমে প্রাইমার করে নিলাম, তারপরে রং করে নিলাম। এবার যেটা রং হয়ে গেছে ওটা তো আগে রং হয়েছে, তার মানে ওটা শুকিয়ে গেছে, তো ওটাতে এবার ডিজাইন করব। আর আজকের 3টে ফুলদানিতে হতে চলেছে গোল্ডেন কালার। প্রথমটাতে লাইন হলো, তারপরে দুটোতে পাতা, আর যেটা দেখতে পাচ্ছ এখন এটা তো নর্মাল পাতা। আর যেটা নষ্ট হয়ে গেল আমার ফুলদানি, ওই ডিজাইনটাই এই ছোট ফুলদানিটাতে নিয়ে এসেছি আমি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এতদূর অবধি যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নজর যতই লাগুক না কেন আমি তো থামছি না, তোমরা পাশে থেকো বাস, তাহলেই হবে। আমার এই ক্রাফটের ভিডিও যখন আমি ইউটিউব ফেসবুকে ছাড়ি, আমার ফেসবুকে 9,500 ভিউ প্লাস হয়ে গেছিল, তার জন্য আমি অনেক মোটিভেশন পেয়েছিলাম। এত তাড়াতাড়ি তো আমি থামছি না। প্রথমেই বললাম যে বার্নিশটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি ফুলদানিগুলোতে বার্নিশ করতে পারিনি। এখন পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো বার্নিশের লুকটা কেমন আসছে। ঠিক আছে, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। এগুলো অর্ডার করতে চাইলে নাম্বার দেওয়া থাকলো, এটা অনলি হোয়াটসঅ্যাপ হবে, কলিং কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমরা হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গিয়ে ক্যাটালগে গিয়ে স্ক্রিনশট নিয়ে মেসেজ করতে পারো যে এটা দরকার, প্রাইস ডিটেলস সব বলে দেওয়া হবে।